সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদ শিলকুড়ি দরমখাল রোডের জনতার। দিনের পর দিন বেহাল হয়ে পড়েছে পথ চলাচলের একমাত্র রাস্তা। হেলদুল নেই কাহারও, কষ্টের শেষ নেই জনতার। অবশেষে 10 জন বাদ বাংলো জনতার। পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হলেন শিলকুড়ি দমরখাল রোডের বাসিন্দারা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দমরখাল শিলকুড়ি নবনির্মিত রাস্তার উপর বিগত 2 মাস ধরে বড় বড় টিপার গাড়ি নিয়ে মাটি চলাচল করছে। এতে আমাদের দরমখালের রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। বারবার দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়। এমনকি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীদের চিকিৎসা করানোর জন্য রাস্তা নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রাস্তার উপর দিয়ে গাড়ি যায়, যার কারণে জলের পাইপলাইন ফেটে রাস্তা দিয়ে জল ভেসে যাচ্ছে, কিন্তু খাওয়ার জলও পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে বারবার অভিযোগ জানানোর পর রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কিছু অসাধু মাটি ব্যবসায়ী। এই বিষয় নিয়ে আজ সবার আয়োজন করা হয়। সবাই কেউ আসেননি, এই জন্য পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই বিষয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য, অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এই রাস্তার মধ্যে প্রায় 10,000-এর মতন পরিবার আছেন। আর এই রাস্তার মধ্যে আপনার পিডাব্লিউডির কাজ হয়ে আগে করা হয়েছিল, এরপরে রিপেয়ারিংয়ের যখন কাজ আইছে তখন কি হয়েছে, রিপেয়ারিং তো তারা থুরাথুরি করিয়া এরপরে মেরামতি যখন থুরাথুরি করছে, এরপরে দেখা যায় যে তারা বাগানের ম্যানেজার না কে তারা জমিন বিক্রি করে নিয়েছে। এখন জমিন বিক্রি করার কারণে তারা সারা দিন রাত মাটি টানে, প্রায় 40-50টা টিপার দিয়া সারা রাত মাটি টানা হয়। এরপরে রাস্তার অবস্থা এমন খারাপ হয়েছে যে কেউই মানে যারা বালু মাফিয়া মাটি মাফিয়া আছে, এরপরে যারা গভর্নমেন্টের মানুষও আবার এখান থেকে মাটি নেয়, এরপরে তারা অবজেকশন করা হয়েছে, তারা তো কোনো অবজেকশনের কোনো জবাবই দেয় না। এরপরে গ্রামের সব বাসিন্দা তারা বোধ করছেন কত। এখন আমরা দিদিকে যতটা মানে 10,000 পরিবার আসেন, তো আপনারা বুঝতে পারতে আসেন যে 10,000 পরিবারের কতজন মানুষ হইব, কতজন স্টুডেন্ট, প্রায় 8-10টা স্কুলের এখানের স্টুডেন্ট আসেন, কতটা হইব। তো সবে মানে যখন যান যে অটো নিয়ে অটোর পাল্টি মারি দেয়, সাইডে প্রায় 1 কোমর হাঁটু মতন গাতা হয়ে গেছে। অটো যাইতে সময় বহুত সাবধানে যায়, প্রায় আধা ঘন্টা যে রাস্তা বা 10 মিনিটে যাওয়া যাইতো, এখানেও 1 ঘন্টা লাগে। আর বহুতজন অ্যাক্সিডেন্টও হয়েছেন, কারো পা ভাঙছে বা লাগছে। এরপরে একদিন তো এক গাড়িয়ে টিপারলায় একজনের মারি দিতে আছে। তো এই বহু সমস্যা হয়েছে প্রায়। এরপরে আমরা গ্রামের মানুষের মধ্যে বহুতটা মতভেদ আছে যে আরেকজনে কয় আরেকজনে করতো, আরেকজনে কয় আরেকজন করতো। এরপরে এটার মধ্যে লিডারও কতটা বাইরে হয়ে গেছে ভূ মাফিয়ার। তো আমরা শুনছি এই মাফিয়াগুলো আগে উত্তরপ্রদেশে থাকতো, আমি এখন দেখলাম যে আমরা গ্রামেও মাফিয়া তারা আছে। আর মাফিয়া তারার কারণে আমরা রাস্তাটা যে জনসাধারণ খুব মানে এটা আমি কি করে আমরা জলের যেগুলো পাইপ আছে, আমরা মানে জলের অত অসুবিধা। এখানে পিএইচি বানানি হয়েছে, পিএইচির পাইপ তো ডেইলি ফাটি যায়। আর এটাও মানে ডেইলির পক্ষে এখন আমরা জলের হ্যাঁ রাস্তা আজকে যদি কোনো ডিসিশন না নেওয়া হয়, তো আজকে থাকি 2-4 দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ডিসিশন না নেওয়া হইব, আমরা রাস্তা বন্ধ রাখবো। আর যেটা এখানে মাফিয়া তারা পুরা বালু দিয়া গাড়ি উড়ি টানাইয়া পুরো রাস্তাটা ভঙ্গ করে দিচ্ছেন। এখানেও 20-40 লাখ টাকা আইছে। আর এখানেও কাজ হইব, এখন দেখা যায় যেরকম ভাঙছে প্রায় 10 কোটি টাকা লাগি যাব। এখন এই তারা রিপেয়ারিং লাগি 10 কোটি টাকা দিবনি, কেউ দিত না। তো এখন আমরা জনসাধারণ প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাই যে আমরা রাস্তাটা ভালো মতো আবার থাকি রিপেয়ারিং হোক, আর এগুলা মাটি টানাটানি বন্ধ হোক। আর তারা যদি চান যে মাটি টানবো বা কোনো কিছু করবো, তা আমরা প্রথমে রাস্তা হেভি করিয়া বানাইয়া দিই।